আমি একটি একটি সংবাদপত্র থেকে পড়ি বিবিসি বাংলায় 2015 সালে, পরবর্তীতে আগে পরে এই ধরনের বিভিন্ন নিউজ এসছে। যেমন বলা হচ্ছে যে ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট তারা বলছে যে 2015 সালে বাণিজ্যের কারসাজির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় $6 বিলিয়ন বিদেশে পাচার হয়ে গেছে। খেয়াল করে দেখুন, এক বছরই নাকি $6 বিলিয়ন পাচার হয়ে গেছে। গণমাধ্যম বলছে রেফারেন্সকে জিএফআই, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট। তো আমি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টের ভিতরে ঢুকে পড়ে দেখার চেষ্টা করলাম, দেখি আসলে কি হয়েছে কি বলে। ভিতরে যেয়ে দেখলাম তারা এই কথা বলছেই না। জিএফআই গোটা পৃথিবীর প্রত্যেকটি দেশ নিয়ে, কোথায় ক্যাপিটাল ফ্লাইট নিয়ে তারা স্টাডি করে। তারা বলে একটি দেশের কি পরিমাণ মুদ্রা পাচার হওয়ার সম্ভাবনা আছে, এস্টিমেট অফ দ্য পোটেনশিয়াল মিস ইনভয়েসিং, যে কারসাজির কথা তারা বলছে। অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী $6 বিলিয়ন পর্যন্ত পাচার হওয়ার একটা এস্টিমেট তারা দেয়, সম্ভাবনার কথা বলে। তারা অ্যাকচুয়াল ফিগার বলে না যে পুরোটাই পাচার হয়েছে বা তার অর্ধেক হয়েছে বা 10% হয়েছে। অথচ আমাদের গণমাধ্যমগুলো বলে দিচ্ছে পুরোটা পাচার হয়ে গেছে, যেটা মিসকোট করছে জিএফআইকে, অসত্য সংবাদ দেওয়া হচ্ছে। এগুলোকেই আবার কোট করে সংসদে আমাদের অনেক মাননীয় সংসদ সদস্যরা রেফারেন্স হিসেবে ব্যবহার করেন। আমরা যদি একটু পুরো রিপোর্টটা পড়ে দেখি তাহলে এগুলো কিন্তু পরিষ্কার হবে। এবং কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক কিছু রিপোর্ট। আমি আরেকটি রিপোর্ট বলি, ডেইলি স্টার বাংলা কিছুদিন আগে লিখেছে। তারা কি বলছে, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের প্রায় $5.91 বিলিয়ন অফশোর সম্পদ আছে, যা বাংলাদেশের মোট জিডিপির 1.3%। আচ্ছা, $5.91 বিলিয়ন অফশোর সম্পদ আছে। তো জিএফআই রিপোর্ট যদি সঠিক হয়, যেটাকে মিসকোট করে তারা বলার চেষ্টা করছে প্রত্যেক বছর $6 বিলিয়ন, তাই 15 বছরে তো $75 বিলিয়ন থাকার কথা। এই রিপোর্টে আবার কি করে আসলো $5.91 বিলিয়ন? এটাও কিন্তু সাংঘর্ষিক। এখন আমি একটু ভিতরে যে দেখলাম কোথা থেকে তারা পেল। তারা বলছে, এই রিপোর্টটি বলছে, ইউরোপিয়ান ইউনিয়নের ট্যাক্স অবজারভেটরি সম্প্রতি তাদের প্রকাশিত অ্যাটলাস অফ অফশোর ওয়ার্ল্ড শীর্ষক একটা প্রতিবেদনে প্রকাশ করেছে, যেখানে জানা গেছে যে বাংলাদেশ থেকে $5.91 বিলিয়ন বিভিন্ন জায়গায় গেছে। আচ্ছা, আমি ওই সেম টুল, যে টুলটা ব্যবহার করে এই তথ্যটা পাওয়া গেল, সেটি ব্যবহার করে আমি অন্যান্য দেশের তথ্যগুলো ঘেটে দেখার চেষ্টা করলাম। তথ্য ঘাটতে গিয়ে আমি কি পেলাম, বাংলাদেশের যে রিপোর্টে বলা হচ্ছে আমাদের জিডিপির তুলনায় এই যে অফশোরে 1.3% তারা বলছে। আচ্ছা, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম তাদের যে সম্পদ পাওয়া গেছে সেটা কত পার্সেন্ট, তাদের জিডিপির তুলনায় সেটা 12%। আচ্ছা, জার্মানির ক্ষেত্রে কি সেটা দেখলাম, তাদের জিডিপির তুলনায় তাদের যে সম্পদ তাদের দেশের বাইরে পাওয়া গেছে সেটা 9%। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেটা 6%। আচ্ছা, ভালো কথা, আমরা একটু এশিয়াতে আসি। জাপানের ক্ষেত্রে দেখলাম 8%, দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে দেখলাম সেটা 7%, এবার চীনের ক্ষেত্রে দেখি সেটা 12%, পাকিস্তান, শ্রীলঙ্কা সেখানে দেখলাম 3%, 2%। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে এটা লোয়েস্ট। কাজে হেডলাইনটা করলো যে এত বিলিয়ন বাইরে পাওয়া গেল, কিন্তু আমি তুলনামূলক বিচার করলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এখানে সবচেয়ে ভালো করেছে। কিন্তু আমরা অর্ধেকটা রিপোর্ট হেডলাইন করলাম এবং সংসদে অনেকে আমরা এগুলোকে তুলে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করি। কাজে আমি এখানে পুরোটা বলার চেষ্টা করলাম, কারণ